শবে বরাতের আরবি অনুবাদ কি? খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি, শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়ব? শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? এরপর প্রশ্ন হলো শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি। সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের নামাজের নিয়ম কি, কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হু আল্লাহ ইখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবরও নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলোর শপথ আল্লাহ কোরআনে করছেন, কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি, শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদতের চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবান রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দোষণীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষ ছাড়া বাকি মানুষ থেকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দোষণীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটের নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোরআন হাদিস নির্দিষ্ট আমল মনে করি, তাহলে এটা বেদাতে পর্যবসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর। কোন তুলনা আছে শবে কদরের সাথে কোনোটার? কিন্তু শবে কদরে কি এত মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে শবে বরাতে যত করে? কারণ কি? মিষ্টির জন্য বলে, খারাপ বলেন নাই। আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি, লজিংয়ে ছিলাম এক বাড়িতে, আমার মনে আছে এক মসজিদে সারা রাত শবে বরাতে এরকম দোয়া দরুদ হয়েছে। এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে, জিলাপি দিত আর কি তখন। তো জিলাপি দেওয়া হচ্ছে, তো এক আল্লাহর বান্দা তার যে জিলাপি দিচ্ছে সবার দুটা দুটা করে দিচ্ছে, ভুলে তার একটা পড়ছে আর কি। পরে সেই জিলাপিটা নিয়ে এসে বাইরে ওই মুয়াজ্জিন বেচারার 14 গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কানলাম আমি, আর দিছি আমার একটা। আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম। সে কানতে কানতে মুয়াজ্জিনকে গালিগালাজ করতে করতে যাচ্ছে। আমার ছোটবেলার ঘটনা। যাই হোক, তো মিষ্টির জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না। এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটু মিষ্টির একটা প্যাকেটের জন্য, আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, সবচেয়ে বেশি মানুষ এ রাতে ইবাদতবন্দির চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে ইবাদতবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? এই হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদতবন্দি করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে, কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত, নামাজ, হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো?
বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা হলো এটা শাবান মাসে ঘটেই নাই, ওটা পড়ছে আরেক মাসে, আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপর কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে। তো কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোলায় খোলায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারার। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোলায় খোলায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখা, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিই বেয়াদব, তুই আমারে ভেঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি, সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বারা বলতে কিচ্ছুই নেই। কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন। সবরাতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো, বাজি ফুটাইতো, যাক আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে। এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরাতকে কেন্দ্র করে, শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, সুইয়ের আগার সমপরিমাণ পেশাবের ছিটা লাগলে কি কাপড় এবং শরীর নাপাক হবে? সুইয়ের মাথায় যে পরিমাণ পেশাবের ফোঁটা থাকে, ছিটা থাকে, এই পরিমাণ পেশাব যদি লেগে যায় কাপড়ে, 2, 4, 5, 10টা এরকম কিছু ছিটা লেগে যায়, তার কারণে কাপড় বা শরীর নাপাক হবে না, কারণ এটা থেকে মানুষ চাইলেও বাঁচতে পারে না, এটা খুব সূক্ষ্মভাবে লেগে যায়, এতটা সতর্ক থাকা সম্ভব নয়, সেজন্য এটা মাফ। যে সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে ওই রকম ছোট ছোট ছিটা যদি পড়ে যায় সেটা মাফ, কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম ছিটা ফেলানো, ইচ্ছাকৃতভাবে মানে কি, আপনি দাঁড়ায় সরসরা করে পেশাব করা শুরু করছেন শক্ত একটা জায়গায়, তাহলে অটোমেটিকলি আপনার গায়ে ছিটা আসবে, অতএব আপনি এমনভাবে পেশাব করবেন যাতে ছিটা না আসে। তারপরেও যদি চলে আসে ইনশাআল্লাহ এর কারণে কি হবে না, আপনার গুনাহ হবে না, এবং আপনার পোশাক বা শরীরও অপবিত্র হবে না, ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়ব? শবে বরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে, অনেকেই করতে থাকেন যে শবে বরাতের নামাজ কয় রাকাত পড়বেন, কিভাবে পড়বেন। আলহামদুলিল্লাহ, এদের একটা ভালো জিনিস যে মানুষ ইবাদত বন্দেগী করতে চায়, তার পদ্ধতি জানতে চায়, এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ। শবে বরাত যেটাকে আমরা বলছি, এটা হলো মধ্য শাবানের রজনী। মধ্য শাবানের রজনী, এটি হলো হাদিসের ভাষ্য, লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত বলতে কোনো জিনিস কোনো ফরম্যাটেই হাদিসে আসে নাই, হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রাত, মধ্য রাজানী বা মধ্য শাবানের রাত, এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম। তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে, বহু হাদিসে এই রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে, তবে সেগুলোর বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রের বর্ণনা। সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য শাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই। বলে আমাদের ইখতিলাফ আছে, নানা রকম মত আছে, ভিন্ন কথা, আবার
হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না, অস্বীকার করতে হবে এরকম না, বরং এটা স্বীকার্য। এই রাতের মর্যাদা আছে। কি মর্যাদা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহ তাআলা গণহারে ইমানদারদেরকে মাফ করেন, তবে অর্থাৎ ছোটখাটো যে গুনাহগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে দুই ধরনের গুনাহ করলে সেগুলো মাফ হয় না, বা তাদেরকে আল্লাহ তাআলা গণহারে মাফ করেন না, গণক্ষমার আওতায় তারা পড়েন না। তারা কারা? এক হলো মুশরিক, যারা শিরকে লিপ্ত, আর একটা হলো মুসাহিন, আপনার কারোর সাথে শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলো লালন করে এরকম লোক। তাহলে আপনি লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন, অর্থাৎ শিরক থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন। এটাই হলো আপনার শবে বরাতের আমল বলতে পারেন। অর্থাৎ মধ্য শাবানের রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি আল্লাহ মাফ করবেন না, অতএব আমি ওর মধ্যে আছি কিনা চেক করে, ভেরিফাই করে, যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা, কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা, কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া, উদার মন হওয়া, হিংসা না রাখা এবং শিরক থেকে মুক্ত থাকা। এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় করা। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দাকে ক্ষমা করবেন। আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহর কাছে দোয়া ইবাদত বন্দেগী করি, সেটা আমার করার সুযোগ আছে, কিন্তু সেটাকে এই রাতের আমল হিসাবে যেই ফরম্যাটে আমাদের সমাজে এস্টাবলিশ করা হয়েছে, হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কবর জিয়ারত করে অনেকে, এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয়, সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না। সমস্ত মুহাদ্দিসদেরই একই কথা, অথচ আমরা অনেকে এই রাতে কবর জিয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি। কবর সারা বছরই জিয়ারত করা যায়, এই রাতে করা যাবে না এমন কোনো কথা নাই, কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই। আবার হালুয়া রুটির প্রচলন আছে, সেটা আরো জোরে সোরে আছে, কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওয়ান আছে, দুমদাম আছে, ওখানে বাঙালি আছে। সেটা কি শবে বরাত নাকি 31st নাইট? সেটা কি ওই যে ঘুড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি? সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান? এসব দেখা দেখি নেই। বাঙালি ফুর্তি প্রবণ একটা জাতি, যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে। সেটা যে ধর্মের নামে হোক, সেকুলার হোক, অন্য কিছু হোক, ফুর্তিতে বাঙালি আছে, হুজুগে বাঙালি আছে, উৎসব বাঙালি আছে, বিবেক বিবেচনা বোধ কাজ করে না। এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে, রিপোর্টটা পড়ে দেখবেন এটা কোত্থেকে আসছে, কাদের দিবস। এটা খ্রিস্টানদের একটা দিবস, এটার সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে। মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে। এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা, বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল, এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে। তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার দিবসের নাম দিয়া এই ভাবালোতায় যারা গা ভাসাচ্ছেন, তারা রীতিমতো খ্রিস্টানদের দিবস পালন করছেন, ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয়। এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা কোত্থেকে আসছে। তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি, যা পাই সেটাই উৎসব করি। তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব। এক সময় ওই পটকা ফুটাইতে পোলাপাইন, তাই না, বাজি বাজি ফুটাইতো। আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামা ইকরামের সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা, সেটার মাধ্যমে। তো পটকা ফুটানো, হালুয়া রুটি খাওয়া। হালুয়া রুটি কেন খায়? বানায় নিয়েছে হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, এই জন্য উনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা হালুয়া খাচ্ছি। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে, যে উহুদ যুদ্ধে যে দাঁত ভাঙছে, সেটা তো শাবান মাসে হয় নাই, রজব মাসে হয় নাই, এটা তো অন্য সময় হয়েছে। এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে? আর সেটাও আগেও না পরেও না, ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে, আপনি খান, দুমায়া খান, নাক পর্যন্ত খান, শরীর তো আপনার নিষেধ করে না। কিন্তু এটাকে ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন? হালুয়া রুটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, খাচ্ছে, আদান প্রদান করতেছে। হ্যাঁ, তো ইবাদত করা ভালো। আমি শুরুতে বলেছি, প্রশ্ন করেছেন, সেটা খুব প্রশংসনীয় যে ইবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন। তার মানে আপনার ইবাদতের প্রতি আগ্রহ আছে, সেটাকে আমি প্রশংসা করেছি। কিন্তু ইবাদত কোনটা আর বিদআত কোনটা পার্থক্য করতে জানতে হবে। ইসলামের নামে নকল ইবাদত, সেটাকে বলা হয় বিদআত, যেটার কোনো প্রুফ কোরআন বা হাদিসে নাই। তো এই শবে বরাত কেন্দ্রিক হালুয়া রুটি, এরকম অনেক কাজ আছে। হালুয়া রুটিতে জাল হাদিসেও নাই, কোত্থেকে পাইছে নাকি? আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত। ওই যে হুজুগ আসছে, ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি, যেহেতু উৎসব। আবার অনেকে শবে বরাতে রাতে মসজিদে ইবাদত বন্দেগী করতে আসে, নিজে ইবাদত বন্দেগী করে, এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয়, তাই না? এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক, আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না। বরং সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারীমে, দেখবেন আল্লাহ বলেছেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আমি একটি বরকতময় রাতে কোরআন নাযিল করেছি এবং ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। লাইলাতুল কদর যেদিনে কোরআন রাতে কোরআন নাযিল হয়েছে, আমরা বানানিছি এটাকে ভাগ্য নির্ধারণের রজনী। বরাত মানে ভাগ্য, তো সবে বরাত মানে ভাগ্যের রাত, তাই না? বানায় নিয়েছি। আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে, মাশাআল্লাহ মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস, কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না, কাহিনীটা। তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এই রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপটাপ চাইটা এই চান্সে যদি ভাগ্যটা ভালো করে নেওয়া যায় তাহলে সারা বছর আর তো নামাজ কালামের দরকার নেই, বেঁচে গেলাম, এক রাতে নিজেরটা করে নিলাম। দুনিয়ার মানুষের চোখে দুলে দেওয়া যায়, আল্লাহকে তো দুলে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন। ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো ইবাদত বন্দেগী করবেন। আপনি ওই এক রাতে ইবাদত বন্দেগী করে ভাগ্য লেখায় ফেলবেন আর সারা বছর নামাজ কালাম পড়লেন, এটা তো হতে পারে না। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব, ধারণ করব, চেষ্টা করব, কিন্তু কোন অবস্থাতে এইটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না, বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়ি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সমন্বয় করতে হবে। তাহলে মূল প্রশ্ন উত্তর কি দাঁড়ালো? এই রাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো পদ্ধতির কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত নাই। আমাদের অনেকের সব রাতের নামাজ বলতে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, কুল হুয়াল্লাহ এতবার, তমুকটা এতবার, এরকম বিশেষ পদ্ধতি আমরা বিভিন্ন পুস্তকে পাই, তাই না? এগুলো একটাও কোনো অথেন্টিক না এবং একটারও কোনো কোরআন হাদিসে কোনো সোর্স নাই, কোনো প্রুফ নাই, কোনো প্রমাণ নাই। যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সব রাতে আমাদের ইসলাম দেয়নি। সব রাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি, পারস্পরিক বাক্যবাণ বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন? বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত? অনেক শেখ সবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শেখ এটাকে বিদআত বলেন। এরপরে আমাদের করণীয়। রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন, সব রাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি, পারস্পরিক বাক্যবাণ বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন? বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত? ভাই রামিম, আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। শবে বরাত যেটাকে আমরা বলছি, হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী বলা হয়েছে, এ রাতের ফজিলত আছে কি নেই, করণীয় আছে কি নেই, বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই, কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত, বা আদৌ কোনটি করা যায় কি যায় না, এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না, অনেক আগে থেকে। কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে। প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে, এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে, যতটা না কোরআন হাদিসের জন্য তার চেয়ে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে। যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি, সেটাকে আমি হক মনে করেই করি, কিন্তু সেই পক্ষের মত যেহেতু, অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে, জিততে হবে, এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না, এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আখলাকি মুসলমানের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে। অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা, বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা, এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসলাম এবং মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে, এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ। সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি। সাহাবীদের মধ্যেও মত পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মত পার্থক্য ছিল, ফোকায়ের মধ্যে মত পার্থক্য ছিল। বিশেষ করে এই মধ্য শাবান রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকায়েকরাম, অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে, আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন। অতএব এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই। আমরা এরপর আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি। লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত, কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি। এটা তো উদযাপনের কোনো বিষয় নয়। শবে বরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী, এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না। লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহ মাফ করে থাকেন,
এবং মুশরিক এবং হিংসুক ছাড়া, বেদাত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব। এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদত বন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে। সালাফের যুগে অনেক বড় বড় তাবি, ইসহাক ইবনে রাহুইয়ার মতো মানুষ আর অনেক বড় বড় তাবিরা ইবাদতবন্দি করেছেন ব্যক্তিগতভাবে। এর জন্য না বিশেষ কোনো সালাত আছে। সব রাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে, প্রথম রাকাতে এত সূরা, ওই সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ওই সূরা এতবার পড়তে হবে। এই বিষয়গুলো কিন্তু শরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয়। বিধায় একজন ঈমানদার শবে বরাত বা লাইলাতুল নিসফ মিন শাবান উপলক্ষে ফজিলত এবং মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য, সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন, হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদাত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন। এটা হলো তার মৌলিক কাজ। এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন। দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো নফল আমল, বিশেষ করে সুন্নাহ কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরুহ এবং এটা কোনো অবস্থাতেই ইসলামের শরিয়ার কোনো নির্দেশিত বিষয় না। বিধায় একজন ইমানদার সেই বিষয়টিতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে। আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটিই করবো না। যেটুকু আছে সেটুকু মনে করবো। লাইলাতুল কদরের চাইতে যদি আপনি শবে কদরকে বেশি গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারেকশন করতে হবে। এবং এ রাত্রিকে ভাগ্য নির্ধারণের রজনী মনে করাটাও সঠিক নয়। ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে, যেমনটি আল্লাহ তাআলা সূরা দোহানের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে। এরপর আল্লাহ বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে, ফরক হয়ে থাকে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। অতএব লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর সে রাতে আল্লাহ তাআলা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে। বোঝা যায় লাইলাতুল কদরে বা শবে কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। শবে বরাত যেটাকে আমরা বলছি, এই রাতে ভাগ্য নির্ধারণ করার বিষয়ে কোরআন থেকে তো নয়, কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয়। কোনো মনীষী বলেছেন, কিন্তু সেগুলো দলিলের দিক থেকে কোনোভাবেই টেকে না। বিধায় একজন ইমানদার তিনি এই শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন। হালুয়া রুটির যে একটা মোহরা আমাদের সমাজে হয়ে থাকে, এটির সাথে শবে বরাতের বা লাইলাতুল নিসফ মিন শাবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো ইবাদত বন্দেগীর কোনো সম্পর্ক নেই। এ রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করা, বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয়। সেই সাথে এটাতে আতশবাজি করা, তারপরে আলোকসজ্জা করা, এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে। এর কোনোটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে ইবাদতের জন্য মসজিদে একত্রিত হওয়া, সবাই মিলে একসাথে দোয়া করা, এটাকে আমরা মনে করি এ রাতের গুরুত্বপূর্ণ আমল। এটি মূলত শরিয়ার নির্দেশিত কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন এবং সুন্নাহ এবং খেলাফে সুন্নাহর মধ্যেও পার্থক্য করার তৌফিক দান করুন এবং মাত্রা জ্ঞান যেন থাকে একজন মুসলমানের, সে যেন আমাদের মধ্যে থাকে। আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বিদআত বলছেন, আরেক পক্ষ সুন্নাহ বলছেন, প্রমাণিত বলছেন কেউ, অপ্রমাণিত বলছেন কেউ। বিষয়টা একান্তই ইজতিহাদি বিষয়, ইজতিহাদের সুযোগ আছে। ইল্লা ফাহমুন ওয়াতিহা রাজুলুন মুসলিম, এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য। এরপরে সালিম উদ্দিন আপনি লিখেছেন, শবে বরাতের আরবি অনুবাদ কি? খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। শবে বরাত, এটার আরবি অনুবাদটা কি? সব মানে রাত, ফার্সি শব্দ। বরাত মানে কি? এটার উত্তর হলো যে বরাত ভার্সিতে, উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে। আমরা বলি যে আমাদের বরাত খারাপ, অমুকের বরাত খারাপ। এই বরাত মানে ভাগ্য। তাহলে সেক্ষেত্রে শবে বরাতের মানে হয় ভাগ্যের রাত। মূলত এটা ভাগ্য নির্ধারণী কোনো রাত নয়। এই অর্থে এই নামটি সঠিক নয়। কিন্তু বারাআত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি। যেমন 10 নম্বর পারা সূরা তওবার করে প্রথম শব্দ বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে, দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে। তো এখানে বারাআহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত। তো এই অর্থে ঠিক আছে শবে বরাত, যে আল্লাহ তাআলা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশরিক এবং মুশাহিন তথা হিংসুক ছাড়া। সে অর্থে শবে বরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাআত বা শবে বরাত নয়। হাদিসের ভাষ্য লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী। আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে, অনেক সীমালঙ্ঘন দূর হয়ে যাবে, অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে। এ রাতে কবর জিয়ারত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন, এটি সুন্নাহ নয়। থানভী রহমতুল্লাহ আলাইহি প্রথমে এটাকে সুন্নাহ বললে আমদাদুল ফতোয়ার 4 নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়ায় সেই জায়গা সে বিষয়ের দিকে প্রত্যাহার করেছেন, যা ফিরে এসেছেন। যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন। সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে। বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা
প্রমাণিত নয়। শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি, আমার জানা নাই। দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন, সতর্ক করছেন। দেখুন, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন। এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গুনাহে ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন। এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এই রাতকে শবে বরাত ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন আয়াত আর আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতের সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব সব রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত না। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো। স্পেশাল আমল মানে স্পেশাল কাজ। কারণ শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো, হালুয়া রুটি, গোশত রুটি এগুলা বিতরণ করা হতো। এগুলো এখন যদিও উঠে গেছে, কালচারাল বিষয়, এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিয়েছে তাও হয় নাই, সেটা যেমন বাস্তবতা। আবার ঠিক একইভাবে কোরআন সুন্নাহ বলেনি এমন কিছু কোরআন সুন্নাহর আমল মনে করে এস্টাবলিশড করা, বেদাতকে জিয়ে রাখা, এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই। সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শবে বরাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই। আফসানা ইমরোজ আপনি লিখেছেন, অনেক শাইখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শাইখ এটাকে বিদআত বলেন। এরপরে আমাদের করণীয় কি? আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে। যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পূর্বসূরি সালাফদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে। সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে। এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত ইবাদতের, এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়া রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচণ্ড রকমের অবহেলিত। তো এই যে আপনার বাড়াবাড়ি, এটা কিন্তু উচিত নয়। আবার একেবারে ছাড়াছাড়ি যে না, এই রাতের কোনোই ফজিলত নাই, এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা, এবং যে হাদিসে সনদকে অনেক মুহাদ্দিসগণ শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা, এগুলো ছাড়াছাড়ি। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত।